ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের শিষ্য, সে নরেন্দ্র মোদীর ভক্ত। তবে সায়ন হালদারের গ্রেপ্তারের থেকেও অনেক বেশি জরুরি কার্তিক মহারাজকে জিজ্ঞেস করা তিনি কিভাবে প্রভোগ করেছেন। যেহেতু মুর্শিদাবাদ অঞ্চলে মুসলমান মানুষজন বেশি, বাংলাদেশ সেটার নাকি দখল নিতে পারে। সে সারাদিন এই মিডিয়াতে এই ধরনের মুসলমান বিদ্বেষী খবর যখন সমস্ত গদি মিডিয়ার চ্যানেলগুলো চালায়, তখন একটি মানুষের মাথা ঘুরে যেতে বাধ্য। আগের নির্বাচনে কার্তিক মহারাজ নিয়ে, ভারত সেবাশ্রম সংঘ নিয়ে, কার্তিক মহারাজ নিয়ে বেশ কিছু কথা মমতা ব্যানার্জি তুলেছিলেন। বিজেপি কিছুতেই এখানে ঠাঁই পাচ্ছে না এই বাংলায়, যে কোনো কারণেই হোক। শুধু মুসলমানরা ভোট দিচ্ছে না এমনটা নয়, বেশ কিছু হিন্দুও বিজেপিকে ভোট দিচ্ছে না। মুর্শিদাবাদের বেলডাঙ্গা যে অশান্ত হয়েছিল কিছুদিন পূর্বে, পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে সায়ন হালদার বলে। এই যে কেন ইচ্ছাকৃত এই দাঙ্গার পরিকল্পনা কারা করছে, কি ব্যাপার, কারা আছে এর পেছনে? মুর্শিদাবাদে বেশ কিছুদিন আগে একটা ঘটনা ঘটে কার্তিক পুজো সংক্রান্ত বিষয়ে। এই ঘটনাটা ঘটার পরে মুর্শিদাবাদ অঞ্চলটাকে, মুর্শিদাবাদ জেলাকে পুরো ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। মুসলমান মানুষজন বিক্ষোভ দেখান। আপনারা ঘটনাটা নিশ্চয়ই দ্বিতীয়বার আর বলতে হবে না, আপনারা সবাই জানেন। এখন পুলিশ যাকে গ্রেপ্তার করেছে, শেষ অবধি পুলিশ যথেষ্ট তৎপরতার সঙ্গে এই কাজটা করেছে। পশ্চিমবঙ্গের পুলিশ সেই তৎপরতার সঙ্গে কাজ করার সময় দেখা গেছে সায়ন হালদার বলে একটি ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে যখন ইস্ট পোস্টের তরফ থেকে সৌম্য মণ্ডল এটার একটি তদন্তমূলক অনুসন্ধান করতে যান, তখন দেখা যায় যে বাশার বলে একটি ছেলে, মুসলিম ছেলে, ইলেকট্রিক মিস্ত্রি, তার ঘাড়ে মূলত দোষ দিয়ে এই গোটা বিষয়টা চালানো হচ্ছিল, যে বাশার নিজে থেকেই এটা করেছে। আমরাও হয়তো প্রাথমিকভাবে অনেকেই ভেবেছিলাম যে বাশারকে কেউ পয়সা দিয়ে করিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সায়ন হালদার 20 বছরের একটি ছেলে এই ঘটনাটি ঘটিয়েছে, এবং সে প্রযুক্তিগতভাবে যথেষ্ট দক্ষ, এবং সে বাড়িতে বসে ওয়াইফাই সংযোগে এই গোটা বিষয়টি ঘটিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই গোটা ঘটনাটাতে আমরা অনেকেই হয়তো সায়ন হালদারের গ্রেপ্তারির কথা বলছি, অনেকেই বলছে, আমি দেখছি ফেসবুকে, কিন্তু সায়ন হালদারের গ্রেপ্তারের থেকেও যেটা বেশি জরুরি, সায়ন হালদার কি বলেছে। সায়ন হালদার বলেছে পুলিশের কাছে তার সঙ্গে, সে ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের শিষ্য, সে নরেন্দ্র মোদীর ভক্ত, এবং সে মনে করে যে মুসলমানদের বিরুদ্ধে কথা বলাটাই আজকের ভারতবর্ষে জায়েজ। এই কথাটা বলার পিছনে যে কথাগুলো আছে, সেই কথাগুলোর দিকে নজর দিতে হবে। সায়ন হালদারের গ্রেপ্তারের থেকেও অনেক বেশি জরুরি কার্তিক মহারাজকে জিজ্ঞেস করা তিনি কিভাবে প্রভোগ করেছেন। নরেন্দ্র মোদীকে তো আমরা জিজ্ঞেস করতে পারছি না তিনি প্রভোগ করেছেন নাকি। নরেন্দ্র মোদী তো গোটা 2014 সাল থেকে আজকে 24 সাল অবধি যেভাবে ভারতের আরএসএস এবং বিজেপি গোটা দেশটাকে বিষিয়ে দিয়েছে, নরেন্দ্র মোদী তার মাথা। আরএসএস যেভাবে কাজ করছে, মোহন ভাগবত তার মাথা। সুতরাং এখানে কার্তিক মহারাজ, নরেন্দ্র মোদীকে তো গ্রেপ্তারের কথা যাচ্ছে না, কিন্তু কার্তিক মহারাজকে কেন যেন জিজ্ঞাসাবাদ করা হয়, আপনি কিভাবে তাতিয়েছেন এই ছেলেটিকে, কি করে হয়েছে, এই কথাগুলো জিজ্ঞেস করার প্রয়োজন আছে। এখন আরো একটা বিষয় এখানে বলতে হয়, সেটা হচ্ছে যে আপনারা যদি খেয়াল থাকে, একটি রামনবমীর মিছিলে হাওড়াতে একটি ঘটনা ঘটেছিল। তখন দেখা গিয়েছিল একটি ছেলের হাতে একটি বন্দুক সহ ধরা পড়েছে। সেই ছেলেটির বয়স ছিল 19 বছর। 19 বছরের ওই ছেলেটি বন্দুক নিয়ে সে দাঙ্গা করার অবস্থায় চলে গেছিল। সে গুলি করতেও হয়তো, তাকে তখন গ্রেপ্তার করা হয়েছিল। মুঙ্গেরের একটি ছেলে, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। সায়ন হালদার কিংবা মুঙ্গেরের এই ছেলেটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা দেশে যেভাবে সায়ন হালদারদের মাথা ধীরে ধীরে মিশিয়ে দেওয়া হয়েছে, আমি আজকেই কাগজে একটি দেখছিলাম খবর, আমরোহি, উত্তরপ্রদেশের একটি জায়গা, আমরোহিতে তিনটি বাচ্চার টিফিন বক্সে কেন তারা আমিষ খাবার এনেছে, কি আমিষ সেটাও না, আমিষ খাবার এনেছে, সেই জন্য একটি বেসরকারি স্কুলের প্রিন্সিপাল তাদেরকে বহিষ্কার করে। তারপরে এলাহাবাদ হাইকোর্ট অবশ্য রায় দিয়েছে না, এই বহিষ্কার করাটা ভুল হয়েছে, তাদেরকে অন্য স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা যেন জেলা শাসক নেন, এই কথাটি বলেছেন। কিন্তু গোটা বিষয়টার মধ্যে আপনি খেয়াল করুন, আমরোহিতে এই ঘটনা। কিছুদিন আগে উত্তরপ্রদেশের আরো একটি স্কুলে একজন শিক্ষিকা একটি বাচ্চাকে চড় মারে, এবং মুসলমান বলেই যাকে চড় মারে, এবং সেটা তাকে তার রীতিমতো সমালোচিত হন সেই শিক্ষিকা। কিন্তু আপনি যদি গোটা বিষয়টা দেখেন, তাহলে এই যে বিষটা ঢুকছে,
সারাদিন এই টিভি দেখছে, সারাদিন এই মিডিয়াতে এই ধরনের মুসলমান বিদ্বেষী খবর যখন সমস্ত গদি মিডিয়ার চ্যানেলগুলো চালায়, তখন একটি মানুষের মাথা ঘুরে যেতে বাধ্য। আমি সেজন্য আগের একটি ভিডিওতেও বলেছিলাম, আবারও বলবো, পরেও বলবো, যে এই টিভি দেখাটা বন্ধ করাটা খুব জরুরি। কারণ টিভিকে আমরা দায়িত্বশীল করে তুলতে পারছি না, সুতরাং আমাদেরকেই তার থেকে দূরে থাকতে হবে। এর বেশি আর কিছু বলার নেই। বেলডাঙ্গার যে দাঙ্গা বা যে অশান্তি, সেটার পেছনে কি বিজেপির কোনো ইন্ধন আছে বলে মনে হয়? ইন্ধন নেই এটা উড়িয়ে দেওয়া যায় না, ইন্ধন আছে অবশ্যই। কারণ আগের নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন, কার্তিক মহারাজের সম্বন্ধে প্রশ্ন তুলেছিলেন। আগের নির্বাচনে কার্তিক মহারাজ নিয়ে, ভারত সেবাশ্রম সংঘ নিয়ে, কার্তিক মহারাজ নিয়ে বেশ কিছু কথা মমতা ব্যানার্জি তুলেছিলেন, তাতে উনি সমালোচিতও হয়েছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু সত্যি যে বিজেপি ওই মুর্শিদাবাদ অঞ্চলে, মালদা অঞ্চলে, যে অঞ্চলগুলোতে মুসলমান অধ্যুষিত অঞ্চল, সেই অঞ্চলগুলোতে যাতে বেশি বেশি করে আরো বেশি পোলারাইজ করা যায়, হিন্দু ভোটটাকে পোলারাইজ করা যায়, সেই চেষ্টা করার জন্যই এইগুলো করছে। কিছুদিন আগে দেখলাম, মানে আজকে না কালকেই দেখলাম, অধীর চৌধুরী, প্রাক্তন কংগ্রেসের সাংসদ, উনি একটি কথা বলতে গিয়ে বলেছেন যে আমাদের মুর্শিদাবাদ অঞ্চল নিয়ে ভাবতে হবে। বাংলা, যেহেতু মুর্শিদাবাদ অঞ্চলে মুসলমান মানুষজন বেশি, বাংলাদেশ সেটার নাকি দখল নিতে পারে। এবার এটাও একটা ফেক নিউজের অন্তর্গত, যেটাতে অধীর চৌধুরীও ভেসে গেছেন। এই রকম হয় না, মানে সারা পৃথিবীতে এরকম হতে পারে না বাংলাদেশ মুর্শিদাবাদকে নিয়ে নেবে আর আমরা সেটা, এইভাবে হয় না। মানে এইগুলো ফেক নিউজ, তাতে তাতানো হয়, তাতে পোলারাইজ করার চেষ্টা হয়। আর আমাদের মানে সচেতন রাজনীতিবিদরা যদি এরকম ধরনের প্রোপাগান্ডার শিকার হয়ে যান, তাহলে আমাদের জন্য খুব মুশকিল। কার্তিক মহারাজের সঙ্গে শুভেন্দু অধিকারী এবং অধীর রঞ্জন চৌধুরী, এনাদের বেশ ভালো সম্পর্ক বলে জানা যায়। কার্তিক মহারাজের সঙ্গে শুভেন্দু অধিকারী, অধীর রঞ্জন চৌধুরী, এদের ভালো সম্পর্ক তো হওয়ারই কথা, কারণ উনি ওই মুর্শিদাবাদ অঞ্চলে হিন্দু ভোটটাকে পোলারাইজ করার চেষ্টা করেন, সেই জন্যই ভালো সম্পর্ক। এবার অধীর চৌধুরী যে এই ঘটনাটা, এই ধরনের, অধীর চৌধুরী আগেও, মানে এই নির্বাচনে কিংবা তার আগেও এই কাজগুলো করে গেছেন। উনি চেষ্টা করেছেন মুসলমান ভোটটা তো পেয়েই যাব, কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছি, আর হিন্দু ভোট একটু পেলেই জিতে যাব। কিন্তু এই পোলারাইজেশনটা করতে গিয়ে ওনার পরাজয় হয়েছে ইউসুফ পাঠানের কাছে। ইউসুফ পাঠান বহিরাগত প্রার্থী, সেটা অন্য বিতর্ক, কিন্তু এই পরাজয়টা ওনার জন্যও জরুরি ছিল। কিন্তু হেরেও যে উনি দমেননি, উনি একই কাজটা করে চলেছেন, সেটা অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয়। কিন্তু এই যে বেলডাঙ্গার ঘটনায় যে গ্রেপ্তার হলো, মূলত একজন প্রায় সন্ত্রাসী কার্যকলাপ বলে অনেকে মনে করছে এই যে কাজটা, যে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানো। আপনি কি মনে করেন? না, আসলে আমি আবারও সেটাই বলছি যে এই বাচ্চা ছেলেগুলোর মাথাটাকে পুরো মুড়িয়ে দেওয়া হয়েছে, ব্রেন ওয়াশ করা হয়েছে। এই বারবার করেই বলেন যে আপনি, বিভিন্ন নিষিদ্ধ সংগঠন বা জঙ্গি সংগঠন তো এই কাজগুলোই করে মূলত। হ্যাঁ সেটাই তো করে, কিন্তু এইটাকে তো ওইভাবে নিষিদ্ধ সংগঠন নয়, আরএসএস যেহেতু নিষিদ্ধ সংগঠন নয়, বিজেপি তো একেবারেই নয়। এরা তলায় তলায় যেভাবে মুসলমান বিদ্বেষ ছড়ায়, সেই বিদ্বেষের কারণেই এই ধরনের মানুষগুলোর মধ্যে এই ঘটনা ঘটে। কিছুদিন আগে আমার এক পরিচিত একটি ছেলে আমাকে বললো যে আপনি কেন শুধুমাত্র মুসলমানদের হয়ে কথা বলেন, আপনি হিন্দুদের হয়ে তো কথা বলেন না। আমি বললাম, দেখুন, আপনিও তো ওই দেশ থেকে এসছেন, বাংলাদেশ থেকে এসছেন, হ্যাঁ ঘটনাচক্রে আমি হয়তো আসিনি, আমার বাবা মারা এসছেন, কিন্তু আমার মধ্যে সেই ঘৃণাটা নেই, আমি দেখিনি অত্যাচারটা। আর যদি দেখেও থাকতাম, আমার মধ্যে এখন অন্তত সেই ঘৃণাটা নেই মুসলমানদের বিরুদ্ধে। এইটুকুই আমার প্রাপ্তি, আমি একটা মানুষ হয়ে ওঠার চেষ্টা করছি, এইটুকুই আমি বলতে পারি। প্রথমে বেলডাঙ্গার ঘটনাকে নিয়ে বাংলা জুড়ে একটা অস্থির পরিস্থিতি তৈরি করা, যে সেখানে সংখ্যাগুরু মুসলিমরা সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা শুরু করেছে, মন্দির ভাঙছে, মূর্তি ভাঙছে বলে একটা প্রচার চললো। তারপরে পুলিশ প্রশাসন একজনকে গ্রেপ্তার করলো। প্রথমে দাঙ্গা পরিকল্পনা করে বাঁধানো, তারপরে আবার তার বিরুদ্ধে প্রচার, এই কেন এটা? তো আপনি নিজের প্রশ্ন নিজেই উত্তর দিচ্ছেন। এটা একটা পুরো পোলারাইজড একটা জায়গা, মেরুকরণের জায়গা। সেই মেরুকরণটা করতে পারলে বিজেপি কিছুতেই এখানে ঠাঁই পাচ্ছে না এই বাংলায়, যে কোনো কারণেই হোক। শুধু মুসলমানরা ভোট দিচ্ছে না এমনটা নয়, বেশ কিছু হিন্দুও বিজেপিকে ভোট দিচ্ছে না। সেই হিন্দু ভোটটা যাতে অন্তত বিজেপিতে পড়ে, সেইটার জন্যই চেষ্টা করে চলেছেন, এইটাই কাজ। বিজেপি মুর্শিদাবাদে সাধারণ হিন্দু মুসলমানের সম্পর্ক কেমন? মুর্শিদাবাদের সাধারণ হিন্দু মুসলমানের সম্পর্ক অত্যন্ত ভালো। আমি নিজে অন্তত লালগোলাতে বহুবার গেছি, আমার ওখানে বন্ধুরা আছেন, বহু বন্ধুদের বাড়িতে আমি থেকেছি, তারা আমাকে এখানে এসছেন, আমার বাড়িতে এসছেন। আমাদের, হ্যাঁ মুসলিম তারা, আমি নাম করেও বলতে পারি, কিন্তু এই ভিডিওতে আমি নাম বলছি না। কিন্তু তারা
আমার বাড়িতে এসছে, আমি তাদের বাড়িতে থেকেছি। ওখানকার হিন্দু মুসলমানের সম্পর্ক পাশাপাশি থাকা অত্যন্ত ভালো সম্পর্ক। এটা জোর করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করলেও দাঙ্গা বাঁধবে না। বাংলা অত্যন্ত দুর্জয় ঘাঁটি, এটা এত সহজে বাংলা এখানে দাঙ্গা বাঁধানো যায় না।